ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وعن ابن عباس وعن ابن مسعود وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: إنكم في زمان كثير فقهاؤه قليل خطباؤه قليل صواله كثير معتوه العمل فيه قائد للهوى وسيأتي من بعدكم زمان قليل فقهاؤه كثير خطباؤه كثير صواله قليل معتوه الهوى فيه قائد للعمل. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, কালিমাতুশ শুকর, আলফাযুল হামদ, মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি আমাদের সকলকে তার নিজ হাতে আপন কুদরতে সৃষ্টি করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন বলেই আমি আপনি সকলেই তার ঘর মসজিদে আসার, মসজিদের মেহমান হওয়ার, উপস্থিত হওয়ার, জুমার নামাজের অপেক্ষায় থাকার সুযোগ পেয়েছি, সম্মান পেয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক, সালাত ও সালাম বর্ষিত হোক তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের তোহফা হাদিয়া দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে দুনিয়ার দাঁড়ে দাঁড়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে, বাইতুল ইজ্জা, সেখানে যে ওহী অবতীর্ণ করেছিলেন এবং বাইতুল ইজ্জা থেকে 23 বছরের দীর্ঘ সময় ব্যাপী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীগুলো অবতীর্ণ করেছিলেন সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন নামে উম্মতের সামনে সংরক্ষণ করে পেশ করেছেন। উম্মতের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওহীগুলো সংরক্ষণ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। এটা আল্লাহর ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন, যেটা আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মসজিদে বলতে গেলে একাধিক কপি বিদ্যমান, বলতে গেলে দুনিয়ার প্রত্যেকটা মুসলিম পরিবারে 2-1টা কপি বিদ্যমান। আলহামদুলিল্লাহ আমাদের অনেকের কাছেই নিজের ব্যক্তিগত মোবাইলের মধ্যে আমরা কোরআন পাঠ করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাবকে সহজলভ্য করে দিয়েছেন। এমন কোন শ্রেণী বা এমন কোন জাতি নাই যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে শুধুমাত্র তাদের কাছেই সহজলভ্য করেছেন, বাকি মুসলমানদের সামনে সহজলভ্য করেননি। বিষয়টি এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে কোনো মুসলমান যদি ইচ্ছা করে কোরআন পড়তে পারে,
কোরআনকে দেখতে পারে, কোরআনকে স্পর্শ করতে পারে, একেবারে সহজলভ্য করেছেন। কারণ এই কোরআনটাই হচ্ছে আমাদের কিতাবুল উসুল, কিতাবু উসুলিল হায়াত, কিতাবু ফালসাফাতিল হায়াত। আমাদের জীবন দর্শনের মূলনীতি এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবরণ দিয়েছেন। আমরা আসমান এবং জমিনে আমাদের যেখানে আমরা থাকি না কেন, যদি আমরা জীবনে সৌভাগ্য অর্জন করতে চাই, তো কি করতে হবে তার মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের আয়াতে ইরশাদ করেছেন। এজন্য পবিত্র কোরআনের যে কোনো সূরা, বরং যে কোনো আয়াত, বরং যে কোনো আয়াতের যে কোনো অংশ আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। আমার আপনার পরিবর্তন, আমার আপনার উন্নতি ও তারাক্কির জন্য কোরআনের যে কোনো অংশ যথেষ্ট। এজন্য পবিত্র কোরআনের কোনো একটা জায়গা থেকে যদি আপনি কোনো নির্ধারণ ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া একটা আয়াত সামনে উঠান, তো দেখবেন এই আয়াতটা আপনাকে, আমাকে জীবনের এমন একটা মৌলিক দিক বাতলে দিচ্ছে, যে মৌলিক দিকটা হয়তো আমার আপনার সামনে স্পষ্ট ছিল না। এজন্য হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমার খুব বেশি মনে পড়ে। উনি বলেন যে ইদা সামি'তা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উনি তার ছাত্রদেরকে বা তার শিষ্যদেরকে বলছেন, যদি পবিত্র কোরআনের কোনো জায়গায় শুনো বা দেখো যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআসগি লাহা সামআক, তো তুমি একটু মনোযোগ দাও। মনোযোগ দেওয়ার পরে কি দেখবে? ফাইন্নাহু খায়রুন ইয়া'মুরু বিহি আও শাররুন ইয়ানহা আন। দেখবে এই সম্বোধনের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার বান্দাদেরকে কোনো কল্যাণকর কাজ করতে উদ্বুদ্ধ করছেন, আদেশ দিচ্ছেন, অথবা কোনো অকল্যাণকর কাজ থেকে তাদেরকে বিরত থাকার আদেশ দিচ্ছেন। এর বাইরে তুমি কিছুই পাবে না। এই জন্য পবিত্র কোরআনের যে কোনো আয়াত যদি আমরা সামনে রাখি, সেই আয়াতটা আমার আপনার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট একটি আয়াত। এই জন্য হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে সূরাতুল আস এমন একটা সূরা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 114 খানা সূরা অবতীর্ণ না করে শুধুমাত্র সূরাতুল আস 2 লাইনের একটা সূরা, এই সূরাটাই অবতীর্ণ করতেন, তাহলে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। 6666 আয়াত, যেটা প্রসিদ্ধ আয়াত সংখ্যা, এই আয়াত অবতীর্ণ করার দরকার ছিল না। বাকি আল্লাহ তাআলা কিতাবুন ফাসসালনা স্পষ্ট করেছেন সবকিছু। এই জন্য একাধিক আয়াত এক একটা বিষয় বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তো পবিত্র কোরআনের একটি আয়াত আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানু, হে নবী আপনি বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন যে তোমাদের প্রতিপালক ইরশাদ করছেন, ইয়া ইবাদিল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান এনেছো, কি করতে হবে? ইত্তাকু রাব্বাকুম। এই যে দুইটা শব্দ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যদি এই দুইটা শব্দের আমল আমি আপনি অর্জন করতে পারি, যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া যদি সৃষ্টি হয়, আমার আপনার দুনিয়া ও আখিরাতের আর কোনো অভাব থাকতে পারে না। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আমি আপনি অর্জন করে ফেলবো যদি আমার আপনার মধ্যে তাকওয়া থাকে। আজকে আমি আপনি যতটুকু সফল কাম হয়েছি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার কারণেই সফলতা অর্জন করেছি, অথবা আল্লাহ তাআলার আদেশের সাথে মিল থাকার কারণে আমি আপনি সফলতা অর্জন করেছি। আজকে আমি আপনি যতটুকু ব্যর্থ, এই ব্যর্থতার কারণ এটাই যে আমি আপনি যতটুকু দিন থেকে দূরে, আমি আপনি ততটুকু ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহর ভয় এমন একটা গুণ, যে গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে সেই মানুষের দুনিয়া ও আখিরাতের আর কোনো চিন্তা থাকার কথা না। একজন বলছেন যে আসলু কুল্লি খায়রিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল খাউফু মিনাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের চাবিকাঠি হচ্ছে আল্লাহর ভয়, যেটাকে আমরা তাকওয়া বলে থাকি। আরো বলা হচ্ছে তাজুত তাআত আল মাখাফাতু মিনাল্লাহ, সমস্ত ইবাদতের সারে তাজ, সমস্ত ইবাদতের মাথার মুকুট হচ্ছে আল্লাহর ভয়। আজকে নামাজি পাওয়া যাবে অনেক, রোজা রাখে আলহামদুলিল্লাহ সংখ্যা অনেক, কিন্তু আমার নামাজ যদি তাকওয়ার সাথে না হয়, আমি একজন রিয়াকারী, মানুষকে দেখাচ্ছি। আমার ঈমান যদি তাকওয়ার সঙ্গে না হয়, তাহলে আমি একজন মুনাফিক। আমি যেই ইবাদতটাই করি না কেন, আমার কোরবানি যদি তাকওয়ার সাথে না হয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোশতও যায় না, রক্তও যায় না, বরং ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে এতটুকুই আল্লাহর সামনে পেশ করা হবে। আমার যে কোনো ইবাদত, তার মধ্যে যদি তাকওয়া না থাকে, সেই ইবাদত লোক দেখানো, সেই ইবাদতের কোনো ভিত্তি নাই।
সেই ইবাদতের কোনো ফল নাই, অন্তঃসার শূন্য একটা ইবাদত, অথবা ইবাদতের একটা অভিনয় আমি করছি যদি আমার মধ্যে তাকওয়া না থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার ব্যাপারে কি ফয়সালা করছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি খাফা মাকামা রাব্বিহি, যে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথা কল্পনা করে যে ভীত হয়, অন্তর যার কেঁপে ওঠে, এবং তার ফলশ্রুতিতে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার অন্তরকে, তার নফসকে, তার প্রবৃত্তিকে সে দমন করে, এই দুইটা কাজ যদি কেউ করতে পারে, আল্লাহর ভয় আর নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ বলছেন তার জান্নাত ছাড়া তার আর কোনো প্রতিদান থাকতে পারে না, হতে পারে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একমাত্র জান্নাতই তার ঠিকানা। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার অবস্থাকে চিন্তা করে, ভয় করে, তার জন্য রয়েছে দুইটা জান্নাত। দুইটা জান্নাত। কেউ কেউ বলছেন দুই জান্নাতের ব্যাখ্যা কি, কেউ কেউ বলছেন এক জান্নাত আখিরাতের জান্নাতের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জিন্দেগীর মধ্যে দান করবেন, অর্থাৎ তার জিন্দেগীকে এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন যে সে দুনিয়াতে থেকে জান্নাতের স্বাদ আস্বাদন করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের এই আদেশ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যদি এই আদেশকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এটা বলা সহজ, আমি যত সহজে বলছি, আমল করা, অর্জন করা তো সহজ না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে, আপনাদের সকলকে, আমাদের সকলকে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ সফলতা একমাত্র দ্বীনে মুবিন, দ্বীনে হক, ইসলামের পরিপূর্ণ অনুসরণের মধ্যে রেখেছেন। আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ সফলতা একমাত্র দ্বীনে মুবিন, দ্বীনে হক, ইসলামের পরিপূর্ণ অনুসরণের মধ্যে নিহিত রেখেছেন। আমি আপনি যে যে অবস্থায় থাকি না কেন, বয়সের দিক থেকে, পেশার দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, আমি আপনি যেই অবস্থায় থাকি না কেন, আমার আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা তালাশ করতে হবে দ্বীনে ইসলামের মধ্যে। যদি দ্বীনে ইসলামকে বাদ দিয়ে, ইসলামের অনুসরণকে বাদ দিয়ে আমি আপনি অন্য কোনো জায়গায় আমার আপনার সফলতা তালাশ করি, আমি আপনি ভুল জায়গায় ভুল জিনিস তালাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মাযহাব মতবাদকে তার দ্বীন হিসাবে গ্রহণ করতে চায়, ফালা ইউকবালা মিন, তার থেকে সেই আমল, তার থেকে সেই আচরণ কখনোই কশ্চিনকালেও গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মানুষদের কাতারে তার স্থান থাকবে। এজন্য আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই, সফলতার স্থান হচ্ছে আমার আপনার দ্বীনে মুবিন, দ্বীনে হকের অনুসরণ করার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে দ্বীন দান করেছেন, এই দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামই মনোনীত, ইসলাম ছাড়া অন্য কিছুর স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। এই দ্বীনের মূল কথা হচ্ছে কিছু করণীয়, কিছু বর্জনীয়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রাখার পরে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতে স্থান দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিলেন এবং একটা জায়গা থেকে, একটা বিষয় থেকে নিষেধ করলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী হযরত হাওয়া উভয়ে তোমরা জান্নাতে বসবাস করতে থাকো। করণীয় কি? ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, জান্নাতের এই সুবিশাল ময়দান থেকে, বাগ বাগিচা থেকে, যেখান থেকে তোমাদের ইচ্ছা খাও, ভক্ষণ করো, আহার করো, অনুমতি দিলাম। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, শুধুমাত্র এই গাছটার নিকটবর্তী হয় না, এটা তোমাদেরকে নিষেধ করলাম। কিন্তু আল্লাহ তাআলার মানসা ছিল অন্য কিছু। হযরত আদম আলাইহিস সালাম সেই নিষিদ্ধ যে কাজ থেকে বা যে আমল থেকে আল্লাহ তাআলা তাকে বিরত থাকতে বললেন, তার দ্বারা সেই কাজটা হয়ে গেল। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মূল কথা হচ্ছে করো, করো না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরিপূর্ণ দ্বীন, জীবন ব্যবস্থা দান করেছেন, যে জীবন ব্যবস্থা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে তার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন।
তো দিনের প্রতি যদি আমি আপনি আমল করতে চাই, তো আমলের পূর্ব শর্ত হচ্ছে দিনকে বুঝা, দিনকে উপলব্ধি করা। এবং দিনকে আমি আপনি বুঝবো কিভাবে? নিজের আকল দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা না, আল্লাহ এবং রসুল যেভাবে আমাদেরকে বুঝতে বলেছেন। দিনকে বুঝার কিছু মূলনীতি রয়েছে, উসুল রয়েছে। সেই উসুলের বাইরে যদি যাই, আমি আপনি দিনকে বুঝবো আমার আপনার নিজের আকল দ্বারা, নিজের মেধা দ্বারা, নিজের মেজাজ দ্বারা। সেইভাবে যদি আমি আপনি বুঝি, দিনের মধ্যে আমি আপনি বিকৃতি সাধন করব। বাকি এই কথার অর্থ এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল ব্যবহার করতে নিষেধ করেছেন, এমন না। বরং আকল তো হচ্ছে আমার আপনার দিনকে বোঝার প্রথম ভিত্তি। কারণ একজন মানুষ যদি তার আকলকে ব্যবহার করতে না পারে, সে শরীয়তের দৃষ্টিতে মুকাল্লাফই না, তার উপর শরীয়ত কোনো বিধানই দেয়নি, সে একজন শরীয়তের বাইরের মানুষ। শরীয়তের বিধিবিধান আমার উপর তখনই আসবে যখন আমি আমার আকলটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারছি। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর উক্তি করেছেন যে আকলের সাথে দ্বীনের সম্পর্ক, ওহীর সম্পর্ক কি। উনি বলতেছেন যে আল ওয়াহয়ু আকলুন মিনাল খারিজ ওয়াল আকলু ওয়াহয়ুন মিনাদ দাখিল। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছেন, এটা মানব জাতির জন্য বহিরাগত একটা আকল, একটা বুদ্ধি। আর যে আকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মগতভাবে দিয়েছেন, সেই আকলটা হচ্ছে আমাদের ভিতরগত একটা ওহী। এরপরে উনি একটা উদাহরণ দিচ্ছেন, মিসাদুল কোরআন ও মিসাদুল ওয়াহয়ি কানূরিশ শামসি। আল্লাহ তাআলা যে ওহী অবতীর্ণ করেছেন, সেই ওহীর দৃষ্টান্ত হচ্ছে সূর্যের আলোর মতো। ও মিসাদুল আকলি, আর আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টিগতভাবে যে আকল দিয়েছেন, সেই আকলের দৃষ্টান্ত হচ্ছে কানূরিল আইনি, চোখের দৃষ্টিশক্তির মতো। এরপরে উনি বলছেন যে পবিত্র কোরআন এবং ওহী এটা হচ্ছে সূর্যের আলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, সেই মেধা এবং বুদ্ধি হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি। এরপরে উনি বলছেন ফালা ইউগনিয়াল বাসারু মা লাম ইয়াকুন শুআআন। আপনার দৃষ্টিশক্তি আছে, কিন্তু যদি আপনার সামনে সূর্যের আলো না থাকে, আপনি দেখতে পারবেন না। আপনার সামনে সূর্যের আলো আছে, যদি আপনার দৃষ্টিশক্তি না থাকে, আমার দৃষ্টিশক্তি না থাকে, আমি দেখতে পারবো না। তো দুটার সমন্বয়ে আমি আপনি ইসলামকে বুঝবো। কিন্তু যদি আমি আপনি কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার না দিয়ে আমি আপনি আমার আপনার আকলকে অগ্রাধিকার দিই, সেখানে আমি ইসলামের অপব্যাখ্যা করব। এই জন্য ইসলামের বুঝ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দিনকে সঠিকভাবে বুঝা, যেইভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে বুঝাতে চেয়েছেন। আমি একটি হাদিস পাঠ করেছিলাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বুঝ, দিনের আন্ডারস্ট্যান্ডিং দান করেন। এই জন্য দিনের বুঝটা, দিনের সমঝটা আমার আপনার জন্য খুব বেশি জরুরি জিনিস। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে আমল করছে দিন অনুযায়ী, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে দিনের সঙ্গে তার কোনো সম্পর্ক না, তারা একদিকে। কিছু মানুষ আছে দিনের উপর আমল করার চেষ্টা করছে অথবা দাবি করছে, কিন্তু তিনি দিনটাকে তার নিজের মতো বানিয়ে নিচ্ছেন। তো দিনকে নিজের মতো বানিয়ে নিচ্ছেন। এই জন্য দিন বুঝা, যেভাবে আল্লাহ এবং রাসূল মানুষকে বুঝাতে চেয়েছেন, সেইভাবে বুঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দিন বুঝেছিলেন। যখন তাদের মাঝে কোনো দিন বুঝার ব্যাপারে ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ রাসূল স্বয়ং সংশোধন করে দিয়েছেন। দুই একটা উদাহরণ সামনে নিয়ে আসি। তাদের আমলের মধ্যে ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিয়েছেন। যেমন একবার কোন একটা জিহাদের ময়দানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমলীগত একটা ভুল, যে কিছু সাহাবী কোন জিহাদে রওনা হলেন। জিহাদে রওনা হওয়ার পরে একজন সাহাবীর মাথায় আঘাত লাগলো। তো আঘাত লাগার কারণে তিনি মাথায় ব্যান্ডেজ করলেন বা পটি বাঁধলেন। এরপরে ঘটনাক্রমে সেই সাহাবীর গোসল করার প্রয়োজন পড়লো, তার উপর গোসল ফরজ হলো। তখন তিনি কোন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সেই জামাতের মধ্যে যারা আমির ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আমার বিধান কি এখন, আমি কি তায়াম্মুম করবো নাকি আমি গোসল করতে হবে আমাকে? তো তারা একটা ভুল ফতোয়া দিল যে তুমি যেহেতু সুস্থ মানুষ, মানে তোমার মাথায় আঘাত লাগছে কিন্তু তুমি তো চলাফেরা করতেছো, তো যেহেতু পানি ব্যবহার করার ক্ষমতা তোমার আছে, এই জন্য তোমাকে গোসলই করতে হবে, তায়াম্মুমের বিধান তোমার জন্য দেখছি না। ঘটনাক্রমে সেই সাহাবী পানি ব্যবহার করলো তার মাথায়, এবং সেই ক্ষততে পানি লাগার কারণে তার ইন্তেকাল হয়ে যায়। এরপরে যখন ওই জামাতটা মদিনায় ফিরে আসে, আল্লাহ রাসূলকে বলা হলো এই ঘটনা, আল্লাহ রাসূল বললেন কতালাহুমুল্লাহ। তারা ভুল ফতোয়া দিয়ে, শরীয়তের বিষয়ে না জানার কারণে তারা যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়ার কারণে তারা তাকে হত্যা করেছে। আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নিক। আল্লাহ রাসূল এতটুকু বলে ফেললেন। এরপর আল্লাহ রাসূল বললেন, যদি তারা নাই জানতো, তারা জানে, তাদেরকে জিজ্ঞাসা করলো না কেন? ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, মূর্খতা অথবা না জানার আরোগ্য হচ্ছে, শিফা হচ্ছে মানুষকে প্রশ্ন করা, মানুষের কাছ থেকে জানা। মূল কথা যে সাহাবায়ে কেরাম না জেনে একটা ফতোয়া দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংশোধন করে দিলেন। আরেকটি ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দেখেন, দিনকে যদি আমি আপনি আমার আপনার নিজের মেজাজ দ্বারা বুঝতে চাই, কি ভুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিখ্যাত সাহাবী,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুতার যুদ্ধের সেনাপতি দায়িত্ব দিয়ে প্রেরণ করছেন। মুতার যুদ্ধ ছিল এমন একটা যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 3জন সেনাপতির নাম ঘোষণা করলেন। প্রথম সেনাপতি হযরত যায়েদ, যদি যায়েদ শাহাদাত বরণ করেন, হযরত জাফর ইবনে আবি তালেব হবে মুসলিম বাহিনীর সেনাপতি। যদি জাফর ইবনে আবি তালেব তিনিও শাহাদাত বরণ করেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। হযরত যায়েদ হযরত জাফর ইবনে আবু তালেব বুঝে ফেললেন আজ এই যুদ্ধটাই হচ্ছে আমাদের জিন্দেগির শেষ যুদ্ধ, এই যুদ্ধে অবশ্যই আমরা শাহাদাত বরণ করব, কারণ আল্লাহ রসুলের ইশারার মধ্যে এরকম রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলছেন, যেদিন আল্লাহ রসুল আমাদেরকে মুতার উদ্দেশ্যে মদিনা থেকে প্রেরণ করলেন, সেদিন ছিল জুমার দিন, আজকে দিনের মতো। আমি মনে মনে কল্পনা করলাম, চিন্তা করলাম, হতে পারে এই যুদ্ধটাই, জিহাদটাই আমার জিন্দেগির শেষ জিহাদ, আমি হয়তো মদিনায় আর ফিরে আসতে পারবো না, জীবনের শেষ জুমা আল্লাহ রসুলের পিছনে পড়ে যায়। চিন্তা অনেক ভালো। আল্লাহ রসুল জুমার নামাজে খুতবা দিচ্ছেন, দেখলেন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা মুসল্লিদের মধ্যে বিদ্যমান। উনি বললেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা মা খাল্লাফাকা, তুমি কেন মদিনায় রয়ে গেলে, তোমার বাহিনী তো রওনা হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন, হে আল্লাহ রসুল, আমি চিন্তা করলাম যে আজকে জুমার দিন, আজকে আপনি মিম্বারে নামাজ পড়াবেন, মেহরাবে নামাজ পড়াবেন, আপনার হতে পারে আমার জিন্দেগির শেষ জুমা, এই জন্য আমি লোভ ছাড়তে পারিনি, আপনার পিছনে আমি জুমার নামাজ পড়ে এরপরে আমার কাছে দ্রুতগামী ঘোড়া রয়েছে, আমি ঘোড়া যোগে তাদের সঙ্গে যুক্ত হতে পারবো। আল্লাহ রসুল তাকে বললেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আদরাকতা গাদওয়াতাহু। তারা সকাল বেলায় মদিনা থেকে রওনা হওয়ার কারণে, আল্লাহ রাস্তায় জিহাদে রওনা হওয়ার কারণে তারা যে নেকি, যে সওয়াব অর্জন করেছে, তুমি যদি সারা দুনিয়ার সমস্ত সম্পদকেও আল্লাহ রাস্তায় খরচ করে দাও, তুমি তাদের সকালের নেকি অর্জন করতে পারবে। তো তিনি একটা বুঝ বুঝেছিলেন, আল্লাহ রসুল তার বুঝটাকে সংশোধন করে দিলেন। এই সমস্ত আরো অনেক ঘটনা এরকম পাওয়া যাবে, এগুলো ছিল ব্যক্তিগত ভুল, ব্যক্তিগত বুঝ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংশোধন করে দিলেন। কিন্তু এখন যে বুঝগুলো দেখা যায়, মানুষ দিনটাকে ব্যাখ্যা করতেছে নিজের বুঝ অনুযায়ী। 2-4টা নমুনা পেশ করি। একজন মুসলিম স্কলার, নামদারি মুসলিম স্কলার, তার লিখিত ইস্তিহাদ রয়েছে, তথাকথিত লিখিত ইস্তিহাদ। উনি বলছেন, নামাজ যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেও কম বেশি করা যায়, নামাজের মধ্যেও কম বেশি করা যায়। যুক্তি দিচ্ছেন, যুক্তি কি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মূলত ইসলামের মৌলিক নামাজ হচ্ছে 3 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের জীবনের শেষের দিকে উম্মতকে নিয়ে আল্লাহ রসুল পড়েছেন। এবং নামাজ যে মৌলিক ভাবে 3 ওয়াক্ত, তার প্রমাণ কি? আল্লাহ রসুল মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই 5 ওয়াক্ত নামাজকে 3 ওয়াক্ত করে পড়তেন। প্রমাণ কি? যেটা আমরা হজের সময় দেখি, জোহরের নামাজ আসরের নামাজ আল্লাহ রসুল একসাথে পড়েছেন, জামা বাইনাস সালাতাইন। মাগরিব ইশা আল্লাহ রসুল একত্রিত পড়েছেন, জামা বাইনাস সালাতাইন। এই একটা ঘটনাকে, সারা বছরে শুধুমাত্র একদিনের ঘটনাকে উনি দলিল হিসেবে পেশ করছেন যে নামাজগুলো তো ছিল 3 ওয়াক্ত। আল্লাহ রসুল এই 3 ওয়াক্ত নামাজকে কখনো কখনো 5 ওয়াক্ত পড়েছেন, এবং আল্লাহ রসুলের ইন্তেকালের পরে উম্মত ব্যাপকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ইসলামের যে মৌলিক নামাজ ছিল 3 ওয়াক্ত, সেই নামাজের বিধানটা উম্মত থেকে হারায় গেছে, উম্মত থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই ইস্তিহাদ তিনি করছেন। আরো ইস্তিহাদ করা হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে, ইসলামের যে দণ্ডবিধি, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা যদি মানুষ, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে, তার ইসলামী বিধান কি? বিভিন্ন শর্ত শারায়েত রয়েছে। আমরা ইসলামের কথা বললেই বুঝি যে ইসলামের বিধান মানেই মনে হাত কাটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যে বছরে দুর্ভিক্ষ হয়েছিল, সেই বছরে উনি এলান করলেন যে এই বছরে যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে না, কারণ এই বছরে মানুষের অভাব সামনে আসছে। চুরির জন্য যে ইসলাম চুরির আগে যাতে মানুষ চুরি করতে বাধ্য না হয়, সেটার ফয়সালা দিয়েছে, সেটার ফর্মুলা দিয়েছে। আমরা সেটা বাস্তবায়ন না করে আগেই মনে করি যে ইসলাম আসলেই বুঝি মানুষের হাত কাটবে। বিষয়টা এমন না, বরং ইসলাম এসে সর্বপ্রথম আপনার নিরাপত্তার ব্যবস্থা করবে। নিরাপত্তার ব্যবস্থা পাওয়ার পরেও যদি কোনো মানুষ লোভে পড়ে চুরি করতে যায়, তখন তার শাস্তির বিধান। এই জন্য হযরত ওমর ফারুক 1 বছর শাস্তিকে রহিত করেছিলেন। রহিত করা কথাটা ঠিক হবে না, মানে এটাকে বিলম্বিত করেছিলেন যে না, এই বছর হাত কাটা যাবে না, কারণ মানুষের অভাব, মানুষ বাধ্য হচ্ছে এখন। তো সম্মানিত হাজিরিন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা চুরি করার কারণে মানুষের হাত কেটে দাও। যেটা ইসলামের বিধান, এই বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। যদি এই বিধানকে কেউ অস্বীকার করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কারণ পবিত্র কোরআনের বিধান এটা আমার আপনার বানানো কোনো বিধান না। কিন্তু তিনি এটার ফয়সালা করছেন, এটা ইস্তিহাদ করছেন কি? এখানে চোর বলতে আসলে আমরা যাদেরকে চুরি মনে করি সেটা না, বরং এখানে চোর বলতে বোঝা হচ্ছে যারা শিল্পপতি, তাদেরকে কথা বলা হচ্ছে। আর ফাকতাউ আইদিয়াহুম, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তাদের মিল কল কারখানাকে জাতীয়করণ করা, জাতীয়করণ করে দাও। এইভাবে অপব্যাখ্যা করা হচ্ছে। আবার কেউ ইসলাম যে সুদকে নিষেধ করেছে, সুদ এমন একটা আমল, এমন একটা গুনাহ, যেই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নিষেধ করেছেন, অন্য কোন আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নিষেধ করেননি। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ এই আয়াত অবতীর্ণ হওয়ার পরেও সুদী লেনদেনকে বর্জন না করে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এত বড় কঠিন আর কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। এইরকম একটা বিধান কি, স্পষ্ট একটা বিধানকে মানুষ ব্যাখ্যা করছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সুদ ছিল, বর্তমান জামানার সুদ তেমন না। তখন মানুষ মহাজনী সুদ ছিল, ব্যক্তিক সুদ ছিল। বর্তমান জামানায় প্রাতিষ্ঠানিক সুদ। কাজে প্রাতিষ্ঠানিক সুদ কি ইসলাম হারাম করেনি, ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত সুদকে হারাম করেছে। এগুলো হচ্ছে সব অপব্যাখ্যা। ইসলামের বিধানগুলোকে আমি আপনি বুঝবো কিভাবে?
যেভাবে সাহাবে কেরাম বুঝছেন। কারণ আমরা যখন ইসলামের কোন বিধানকে ব্যাখ্যা করার চেষ্টা করে কিছু মানুষ, তারা মনে করে ইসলামের আয়াত, কোরআনের আয়াতগুলো বুঝে আজকে অবতীর্ণ হয়েছে, 1500 বছর যাবত বুঝে এই আয়াতটা দুনিয়াতে ছিল না, মনে হয় মানুষ এই আয়াতের উপর আমল করেনি, আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছি, আমার ব্যাখ্যার পরে মানুষ আমল করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, দিন আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে স্পষ্ট করে নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা কি বলি যে আল্লাহ রাসূল আমাদেরকে রেখে গেছেন আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিয়া। এই দিনের রাত যেমন স্পষ্ট, তেমনি তার দিনও স্পষ্ট। এই দিনের কোনো বিধান অস্পষ্ট না। আজকে নতুন করে যদি দিনটাকে কেউ ব্যাখ্যা করতে চায় নিজের মন করা ব্যাখ্যার মাধ্যমে, নিজের মেজাজ অনুযায়ী, সেটা দিন হবে না, সেটা দিনের বাইরে, দিনের বিকৃতি হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে কিছু মানুষের কাছে, এগুলো তো তথাকথিত কিছু বুদ্ধিজীবীর কথা বললাম, আজকে আমি আপনি ব্যক্তিগত ভাবেও দিনটাকে অনেকটা নিজের মর্জি মাফিক ব্যাখ্যা করে আমল করার চেষ্টা করি। আজকে অনেক মানুষ এমন পাওয়া যায় যে ভাই জাকাত প্রতি বছর কেন দিতে হবে? আমরা তো আমাদের সম্পদের আয়কর বছরে একবার দিয়ে থাকি, জীবনে একবার দিয়ে থাকি, তারপরে আর দিতে হয় না। যে সম্পদের জাকাত আমি একবার দিলাম, সেটা কেন পরের বছর আবার দিব? আমার তো সম্পদ, ওইটা তো গত বছরে আমি দিয়েছি। আবার অনেকে জাকাতকে, আমি তো সরকার আমার ইনকাম থেকে আয়কর নিয়ে নিচ্ছে, ইনকাম ট্যাক্স নিচ্ছে, আমাকে আবার জাকাত কেন দিতে হবে? সরকার যদি আমার সম্পদ থেকে 50 ভাগ নিয়ে ফেলে, অর্ধেক নিয়ে ফেলে, এরপরে আমার জাকাত আদায় হবে না, কারণ জাকাত আমার শরীয়তের বিধান। বাকি যদি সরকার আমার থেকে জাকাত নিয়ে ফেলে, যেটা ব্যবস্থা রয়েছে, যেমন মালয়েশিয়ার মতো দেশে রয়েছে, আপনি যদি সম্মতি থাকেন, আপনার বেতন থেকে সরকার জাকাতের অংশ উঠায় বসুল করে নিবে, এটা আপনার সম্মতির উপর নির্ভর করছে। কিন্তু আমাদের যেহেতু এই সিস্টেম নাই, তাদের সরকার আমার থেকে যেটা নিচ্ছে সেটা অন্য জিনিস, সেটা জাকাতের জায়গায় আসতে পারে না। সুতরাং সেটাকে আমি ব্যাখ্যা করে আমি জাকাত থেকে বেঁচে থাকার চেষ্টা করছি, এটা শরীয়তের অপব্যাখ্যা। আজকে নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে আমি আপনি কত কিছু ব্যাখ্যা করছি। এই জন্য সম্মানিত হাজিরিন, দিনটা যেন আমার ব্যাখ্যার খেলনায় পরিণত না হয়। দিনটাকে আমাকে ওইভাবেই বুঝতে হবে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামের সামনে ব্যাখ্যা করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। লাআল্লি লা আলকাকুম বাদা হাদাল আমী আবাদা, হতে পারে এই বছরই আমি জিন্দেগীর শেষ বছর যাপন করছি, এরপরে তোমরা আমাকে পাবে না। তো আল্লাহ রাসূল উম্মতকে আলাল মাহাজ্জাতিল বাইদা, সুস্পষ্ট ভিত্তির উপর রেখে গিয়েছেন। পবিত্র কোরআনের আয়াত, অবশ্যই একজন মুজতাহিদ তিনি ইজতিহাদ করবেন, কিয়াস করবেন, যেগুলো শরীয়তের পরিভাষা। কিন্তু কিয়াস করার অর্থ এই নয় যে এর পিছনে কোনো উসুল থাকবে না, এর পিছনে কোনো মূলনীতি থাকবে না, আপনার মনে যে রকম চাই সেইভাবে আপনি ইসলামের ব্যাখ্যা দিবেন। এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি, এই সুযোগ ইসলাম আমাকে দেয়নি। ইসলাম আমার সামনে একেবারে মূলনীতি সেট করে দিয়েছে। এই মূলনীতির আলোকে যতটুকু ইসলাম আমাকে অনুমতি দেয়, আমি ততটুকুই করতে পারি, বলতে পারি, এর বাইরে আমার অনুমতি নাই। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একটা আসার আমি পাঠ করেছিলাম। উনি বলছেন, ইন্নাকুম ফি জামানিন, তোমরা, উনি ওনার শিষ্যদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমার একটা জামানায় বিরাজ করছো, কাসীরিন ফুকাহাউহু কালীলিন খুতাবাউ, যেই জামানায় ফকিহদের সংখ্যা বেশি, বক্তাদের সংখ্যা কম। ঘটনাক্রমে এই কথাটা আমাদের জামানার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে মিলে যায়। যে তোমরা সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনদেরকে সম্বোধন করে তিনি বলছেন, তোমরা এমন একটা জামানায় বিরাজ করছো যেই জামানায় দিনের সমঝদারের সংখ্যা বেশি, খুতাবা খতিব এবং বক্তাদের সংখ্যা কম। কলিলিন সুওয়ালু কাসীরিন মু'তু, মানুষের কাছে হাত পাতার লোকের সংখ্যা কম, দেওয়ার লোকের সংখ্যা বেশি। আল আমালু ফীহি কাঈদুন লিল হাওয়া, এই জামানায় মানুষের আমল মানুষের নফসকে, মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে। ওয়া সায়াতি মিন বাদিকুম জামানুন, আর একটা সময় আসবে তোমাদের পরে যখন কি হবে, কলিলিন খুতাবাউহু কলিলিন ফুকাহাউহু, ফকিহদের সংখ্যা কমবে, দিনের সমঝদার ব্যক্তির সংখ্যা কমবে। কাসীরিন খুতাবাউহু, দিন সম্পর্কে আলোচনাকারী সংখ্যা বেড়ে যাবে, দিন সম্পর্কে সকলেই কথা বলবে, সকলেই দিনের ব্যাখ্যা দিবে। এবং কাসীরিন সুওয়ালু, মানুষের কাছে হাত পাতার সংখ্যা বাড়বে, কালীলিন মু'তু, কিন্তু দেওয়ার সংখ্যা কমে যাবে। আল হাওয়া ফীহি কাঈদুন লিল আমাল, মানুষের নফস মানুষকে কাজ করতে, আমল করতে বাধ্য করবে। অর্থাৎ মানুষের নফসের সাথে মানুষের আমলের একটা দ্বন্দ্ব। সাহাবায়ে কেরামের জামানায় আমল মানুষের নফসকে নিয়ন্ত্রণ করত, আর আমাদেরকে আমাদের নফস আমাদের আমলকে নিয়ন্ত্রণ করছে। আমাদের মন যা চায় আমরা সেটাই করছি। আমাদের মন যদি কোনো ভালো কাজ করতে চায় আমরা করি, যদি মন কোনো ভালো কাজ করতে না চায়, মনকে নিয়ন্ত্রণ করার শক্তি আমরা হারিয়ে ফেলছি। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলতেছেন এখানে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আর যারা আমার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে না, তারা আমার নবীকে বলে, ইতি বিকুরআনিন গায়রি হাদা, হে নবী, হে আল্লাহর নবী, আপনি এই কোরআনকে বাদ দিয়ে আরেকটা কোরআন নিয়ে আসেন। আও বাদদিলহু, অথবা কোরআনের বিধানকে, কোরআনকে পাল্টায় ফেলেন, কোরআনকে আপনি পাল্টায় ফেলেন। আল্লাহ রাসূল কি বলতেছেন,
ইতি বিকুরআনিন গায়রি হাদা উবাদদিল কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। আপনি বলে দিন, কে কোরআনকে আমি আমার পক্ষ থেকে পাল্টাতে পারি না। কোরআনের যে বিধান, সেই বিধানটাই আমি পালন করতে বাধ্য। তোমরা যেমন বাধ্য, আমি আমার রবের প্রতিপালকের পক্ষ থেকে বাধ্য। এই কোরআনকে পাল্টানোর ক্ষমতা আমার নাই। কাজে এই পবিত্র কোরআন যেভাবে আমাদের সামনে এসেছে, আছে আমাদের সামনে, হাদিসে পাক যেভাবে আমাদের কাছে রয়েছে, আমাদের সামনে রয়েছে, সেইভাবে মূলনীতির ভিত্তিতে আমাকে আপনাকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। হযরত আব্দুল ইবনে মাসউদের আরেকটা ছোট্ট হাদিস, সায়াতি জামানুন তাকুনু সুন্নাতু ফীহি বিদআ ওয়াল বিদআতু ফীহি সুন্নাহ। এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমার রাসূলের সুন্নাতগুলো বেদাতে পরিণত হবে, বেদাতগুলো সুন্নতে পরিণত হবে। ওয়াল মা'রুফু মুনকারান ওয়াল মুনকারু মা'রুফান। এবং মা'রুফ ভালো কাজ মানুষের সামনে খারাপ কাজে পরিণত হবে, আর খারাপ কাজ মানুষের সামনে ভালো কাজে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ফিতনা থেকে, এই অপব্যাখ্যা থেকে হেফাজত করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ছোট্ট এলান, আমরা সকলেই জানি যে আমাদের এই মসজিদে, কেন্দ্রীয় মসজিদে প্রতি সপ্তাহের সোমবারে বিষয়ভিত্তিক তাফসীর কোরআন মাহফিল হয়ে থাকে। প্রতি সপ্তাহে বাদ মাগরিব সোমবার বিষয়ভিত্তিক তাফসীর ও কোরআন মাহফিল হয়ে থাকে। আমাদের সম্মানিত ভিসি মহোদয় এটা শুভ উদ্বোধন করেছিলেন কয়েক মাস পূর্বে। আলহামদুলিল্লাহ, পরে এক সপ্তাহ এটা বন্ধ থাকেনি, প্রতি সপ্তাহে চলছে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী গুণী অধ্যাপকগণ তারা এখানে আলোচনা করে থাকেন। তো আমি সেই দাওয়াতটা ইতিপূর্বেও দেওয়া হয়েছে, আবার নতুন করে আজকে এই জুমার নামাজের পূর্বে দিচ্ছি, যে সামনের সপ্তাহেও গত সপ্তাহের মতো আমাদের আলোচনা রয়েছে। আমাদের আগামী সোমবারে ইনশাআল্লাহ আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিষয়বস্তু হচ্ছে আল কোরআনের আলোকে, আল কোরআন এবং হাদিসের আলোকে খাদ্য ও পুষ্টি। একটা ইউনিক বিষয়, আল কোরআন এবং হাদিসের আলোকে খাদ্য এবং পুষ্টি, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন এবং ফুড টেকনোলজির সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাসেম স্যার। ডক্টর মোহাম্মদ আবুল কাসেম স্যার আমাদের সামনে আগামী সোমবারে আল কোরআনের আলোকে খাদ্য এবং পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সকলকে দাওয়াত দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করি সোমবার বাদ মাগরিব এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।